জীবনে যখন তুমি সবার জন্য করবে, সবাইকে দেবে, সবার সঙ্গে থাকবে, হাসে খেলে কথা বলবে, তখন দেখবে সবাই তোমাকে প্রচুর ভালোবাসবে, তোমাকে আদর দেবে, যত্ন দেবে। এই মুহূর্ত থেকে তুমি তোমার কথা ভাবতে শুরু করবে, তোমার সব কিছু নিয়ে তুমি ঘাঁটাঘাঁটি করবে, নিজেকে একটু সময় দেবে, নিজের কথাগুলো চিন্তা করার মতো নিজেকে একটু সময়ের মধ্যে রাখবে, তখন দেখবে সেই সব মানুষগুলোর কাছেই কিন্তু তুমি খারাপ হয়ে যাবে। তুমি সবার জন্য যতই কষ্ট করো, যতই সবাইকে ভালোবাসা দাও, তোমার দিকে আঙুল তুলবেই। সবার কষ্ট, সবার দুঃখ নির্মূল করতে করতে নিজের কষ্টগুলোই নির্মূল করতে ভুলে গেছি। তাই নিজেকে সময় দাও, নিজের কাছে নিজের সময়টা দেওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট। পৃথিবীতে তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো, তাহলে পৃথিবীর কোনো মানুষই তোমাকে ভালোবাসতে পারবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। এখন হচ্ছে প্রায় ওই সন্ধ্যে 7:30টার মতো বাজে। বোন আর ভাই আর আমি তিনজনে মিলে বেরিয়েছি একটু ঘুরতে। চারিপাশটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু পুরুলিয়াতে আসার পর গরমটা আমরা বেশি পেয়েছি, তবে সকালের দিকে গরম থাকলেও সন্ধ্যের দিকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সেই জন্যই তিনজনে মিলে বাইরে বেরিয়েছি একটু ঘুরতে। চারিপাশ ঘোরাও হবে, মজাও হবে, হাসি ঠাট্টা করা। লাস্ট কবে যে সুন্দরভাবে হেসেছি সে তো আমি ভুলেই গেছি। তোমাদের দাদাভাই যখন লাস্টবার এসেছিল তখন আমি খুব শান্তির হাসি হেসেছিলাম। আজ বহুত দিন পর ভাই বোনেরা সবাই মিলে হাসি ঠাট্টা গল্প করতে করতে খুব সুন্দরভাবে হাসি। আজ ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। আর সত্যি কথা বলতে কি, ভাই বোনেদের টাকার খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। নিজে কিনে খেতে পারবো, নিজের হাজব্যান্ড কিনে দিলেও খেতে পারবো, কিন্তু ভাই বোনেদের কাছ থেকে ঝেড়ে খাওয়ার মজাটা অন্য ধরনের। অনেকদিন আগেই একটা খারাপ ঘটনা আমি শুনেছি আমাদের এখানের, তো সেটাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার শ্বশুর বাড়িতে একজন কাকু আছেন, তিনি হচ্ছে আমাদের সমস্ত চাষের দেখভালগুলো করেন। তো তিনি বহুবারই আমাদের বাড়িতে এসেছেন। তো বেশ কয়েকদিন আগে প্রচুর ঝড় বৃষ্টি হয়। সেই ঝড় বৃষ্টিতে তার ছেলে কাজ থেকে ফেরার সময় ট্রেনের নিচে পা গিয়ে তার পায়ের কয়েকটা আঙুল কেটে যায়। রীতিমতো তাকে হসপিটালাইজড করতে হয় এবং সেখানে ডক্টর বলে তার পাটা কেটে বাদ দিতে হবে। তাই তার পাটা কেটে বাদ দেওয়া হয়। তারপরও কিন্তু ছেলেটি অনেক সুস্থ ছিলেন। কিন্তু হঠাৎ করে আজ প্রায় 1-1.5 সপ্তাহ আগে জানতে পারি শাশুড়ি মায়ের কাছ থেকে যে তিনি নাকি মারা গেছেন। ওনার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা এবং ওনার বউ আছে। তো সেই সব শুনে সত্যি মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে আর অনেক খারাপও লাগছে। কারণ কাকুটাকে আমি দেখেছি আর প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তান অনেক প্রিয়। মা বাবারা সবসময়ই চায় আমরা চলে যাই, কিন্তু আমাদের সন্তানদের যেন কোনো রকম কিছু না হয়। তারপরও ভগবান যে কেন এরকম করে। যা হাতে বাঁচবে, বাজছিল তো ওই তোমাদের রাজকণ্ঠা বিভিন্ন বাদ্যযন্ত্র আকৃতিগুলো একে একে স্পর্শ করে সঙ্গীত সুরগুলো শুনুন। নে এই তো বাজছিল। তাহলে কি করলে বাজবে? এটা দে, ওইটা দে। এটা বাজে না, বল গিটারগুলো বাজে না। ওই তো ভালো করে চেপে ধরে থাক হাতটা চেপে ধরে নিচের দিকে। হ্যাঁ ভাই এটা দিয়ে কথা বললে ওদিকে আওয়াজ যায়। হ্যালো হ্যালো
এটা টানতে হবে মনে হয়। দড়ি টানাটানি খেলাই, দড়ি টানাটানি খেলা, এখানে লেখা আছে দেখ, পড়ে যাবি। ওই এটা দড়ি টানাটানি খেলা, নে টান, কার কত গায়ে শক্তি আছে আমি দেখবো। নে 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 তোরা লাস্টে ওটাকে ছিঁড়ে ফেলবি। এখন আমরা যাচ্ছি চিড়িয়াখানার সাইডে, মানে এই যে পার্ক সাইড আর কি। এই যেখানে কত হাঁস দেখো, রাজহাঁস। হ্যালো 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 হাই। তোমার সাথে এর বন্ধুত্বটা ছিল, তুমি কি মনে আছে? তুমি ভুলে গেছো? দুজনে হোয়াইট হোয়াইট পরেছো, ও হলুদ কালারের লিপস্টিক দিতে ভুলে গেছে। জানো কি তুমি তুমি এত কথা বলছো? ওর চুল আছে, তোমার সাদা চুল আর কালো চুল। ভিতরটা দেখো কতটা সুন্দর। এই হচ্ছে ভাই আর বোন, ওরা এগিয়ে গেছে আর আমি হচ্ছে পিছন দিকে রয়েছি এখনো। আর এই হচ্ছে আমাদের সাহেববাঁধের আর্ধেক অংশটা, আর ওই যে সূর্য। চলো একটু ঘোরাঘুরি করি। যেহেতু এইসব চেনা জায়গাগুলো আমার প্রায় ঘোরা হয় এবং তোমাদের দাদাভাই এলে আমি প্রায় সময়তেই এখানে এসে বসি, তাই আমি এখানে একটু বসে গিয়েছিলাম। আর ওরা কিন্তু চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিল আর ফটো উঠছিল। তো ওরা ফটো উঠতে ব্যস্ত, আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে কথা বলছিলাম। তার সঙ্গে এই চারিপাশটা এত ভালো লাগছিল, এত সবুজ আর এত সুন্দর জায়গাটা, এখান থেকে বাড়ি যেতে একদমই মন করবে না। তোমরা যদি কখনো আসো অবশ্যই নিয়ে আসবো। এই দিকটা একদম ভালো পাবো। যদি কোনো খেদার মেরে কতদিন যে পরিষ্কার করে নে। বাহ, ওটা ছিল আমাদের এখানে সায়েন্স মিউজিয়াম। ওখান থেকে ঘোরানোর পর আমরা এখানে সামনেই একটা পার্ক ছিল, সেই পার্কে ওদেরকে নিয়ে এসেছিলাম ঘুরতে। তবে বেশ মজা লাগলো। আর এই পার্কটাতে প্রায় সময়তেই আমি যখন মর্নিং ওয়াক করতে যাই, এর ভিতরটাতে অনেক মানুষই মর্নিং ওয়াক করে, তো ওয়াকিং মাঝে মাঝে আমিও করতে আসি। তাই আমার কাছে কোনো জিনিসই নতুনত্ব নয়, তবে ওদের কাছে কিন্তু সব কিছুটাই বেশ ভালো লেগেছে, ওদের আনন্দ লেগেছে। বিশেষ করে ফটো তোলার জন্য জায়গাটা এতটাই সুন্দর। এই গার্ডেনটার চারিপাশে এত ছোট ছোট মেয়েরা নোংরামো করছে, যেগুলো দেখার পর সত্যিই চোখে অবিশ্বাস্যকর লাগছে। যেখানে দাঁড়িয়ে তুমি যে একটু শান্তিতে ভিডিও করবে সেটাও কিন্তু তুমি করতে পারবে না, এরকম পরিস্থিতি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এতটুকু। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।